আজ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে উপস্থিত থাকবেন অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো করবেন শাহ। তারপর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাহি আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে। এলাহি আয়োজন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানীপুর কেন্দ্রে, মূলত তিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করছেন এবারের নির্বাচনে, 2026-এর নির্বাচনে। আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে মনোনয়ন পর্ব, অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই উপস্থিতিকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই। কারণ আমরা জানি অবশ্যই এই যে ভবানীপুর কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু যথেষ্টই হাই ভোল্টেজ কেন্দ্র, এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি। আমরা দেখেছিলাম গত 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই সময় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, যদিও সেই যে রেজাল্ট, সেই যে ফলাফল, তা নিয়ে যথেষ্টই বিতর্কও কিন্তু ছিল। আর এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, শুভেন্দু অধিকারীর মনোনয়নে আজ উপস্থিত থাকবেন অমিত শাহ, সেক্ষেত্রে এই মুহূর্তের কি ছবি, কতটা এলাহি আয়োজন? দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমেই বলে রাখবো, ভোটের ভর কেন্দ্র এটা ভবানীপুর, এপি সেন্টার বলা হচ্ছে ভবানীপুরকে। তার কারণ যুযুধান দুপক্ষের লড়াই, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী আজ মনোনয়ন জমা করবেন। তিনি একা নন, তার সাথে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু ভবানীপুরে নয়, রাসবিহারী এবং বালিগঞ্জ, এই দুটি কেন্দ্রের বিজেপি প্রার্থীদেরও আজকে নমিনেশন জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু বাড়তিভাবে শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিকে আলাদা নজর থাকছে, তার কারণ রাজনৈতিক মহলের মধ্যে অনেক রকমের। আমি তোমাকে প্রথমে ছবিটা দেখাই। এই মুহূর্তে হাজরা মোড় দেখতে পাচ্ছ। হাজরা মোড়ে যে মঞ্চ, বিজয় সংকল্প সভা বিজেপির তরফ থেকে সেই মঞ্চ নির্মাণ করা হয়েছে, এবং সেখানেই আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থাকবেন শুভেন্দু অধিকারী। সেখানে তাদের প্রারম্ভিক কিছু বক্তব্য হবে, সেখানে তাদের যে সূচনা অনুষ্ঠান, সেই বিজয় সংকল্প সভার অনুষ্ঠান হবে, এবং তারপর এখান থেকে ঢাক, ঢোল, ছৌ নৃত্য, আদিবাসী নৃত্য সহযোগে বিরাট এক শোভাযাত্রা, সেটা যাবে আলিপুর সার্ভে বিল্ডিং, এবং সেখানে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী সহ আরো দুজন বিজেপি প্রার্থী, যার মধ্যে রাসবিহারী এবং বালিগঞ্জ বিধানসভা রয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে এই বিধানসভা বা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এই যে মনোনয়ন জমা দেওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী যে মনোনয়ন জমা দিতে যাবেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অনেকে রাজনৈতিক মহল মনে করছেন যে স্নায়ু যুদ্ধে শুভেন্দু অধিকারী এই ভবানীপুর কেন্দ্রতে ভোটের আগে কিছুটা নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করছেন। যদিও শাসক দলের বক্তব্য যে তাতে কিছুই যায় আসে না, কারণ ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তৃণমূল কংগ্রেসের একদম এপিসেন্টার, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শাসক দল কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এই যে মনোনয়নকে ঘিরে একদম সাজো সাজো রব, একদম হাই ভোল্টেজ মনোনয়ন পর্ব বলা যেতে পারে এ রাজ্যের 294 বিধানসভা কেন্দ্রের মধ্যে এই কেন্দ্র ভবানীপুরের দিকে বাড়তি নজর কিন্তু থাকছে। কারণ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি থাকবেন এই মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে, এবং এই জায়গা থেকেই রাজনৈতিক মহলের যেটা ধারণা যে স্নায়ু যুদ্ধে বা ধারে ভারে অনেকটা এগিয়ে থাকছেন শুভেন্দু অধিকারী, বা শাসক দলকে কৌশলগতভাবে কৌশলী অবস্থান নিয়ে একটু চাপে রাখার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু শাসক দল কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট করছে, তাদের অবস্থান স্পষ্ট করছে যে এসবে কিছুই যায় আসে না। আমি আরো একবার ছবিটা দেখাই। এই মুহূর্তে হাজরা মোড় দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন, বিভিন্ন সাধু সন্ত যারা রয়েছেন, তারা এসে ভিড় করেছেন। কিছু সময় পরে ভিড়টা আরো বাড়বে, তার কারণ এখানেই প্রথমে জমায়েত হবে, তারপর এখানকার শোভাযাত্রা সহকারে শুভেন্দু অধিকারী এবং বালিগঞ্জ ও রাসবিহারী কেন্দ্রে যারা বিজেপি প্রার্থী রয়েছেন, তারা এখান থেকে সোজা যাবেন আলিপুর সার্ভে বিল্ডিং, এবং সেখানে গিয়ে মনোনয়ন জমা দেবেন। এবং সব মিলিয়ে আজকের এই যে হাই ভোল্টেজ বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে কিন্তু রাজ্য রাজনীতির চোখ রয়েছে এই ভবানীপুরে। তার কারণ ওই যে বললাম শুরুতে, ভোটের ভর কেন্দ্র এবারে ভবানীপুর, এবং তার থেকেও বেশি বাড়তি মাত্রা পাচ্ছে আজকে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার মনোনয়নে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড বলা যেতেই পারে সর্বভারতীয় ক্ষেত্রে সেই অমিত শাহ। স্বর্ণালী।
একেবারেই তাই। অরিত্র, আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। অবশ্যই তুমি দেখাচ্ছিলেই আমাদের যে এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে, বহু সাধু সন্তরা সেখানে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ ভবানীপুরেও কি হিন্দুত্বকে একেবারে অগ্রাধিকারে রেখেই এই প্রচার সারতে চাইছেন শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতৃত্ব? দেখো, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে বারে বারে ভবানীপুরে ছুটে এসেছেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেও রামনবমীর মিছিল করেছেন তিনি এখানে। একই সাথে আজকেও তার কর্মসূচি তিনি শুরু করছেন ভবানীপুরের একটি মন্দির থেকে। জৈন মন্দির রয়েছে, স্বামীনারায়ণ মন্দির রয়েছে, এরকম একাধিক মন্দিরে তিনি যাবেন, সেখানে পুজো নিবেদন করবেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে এই হাজরা মোড়ের যে মূল মঞ্চ, সেখানে তিনি আসবেন। দেখো, রাজনীতির কারবারিরা একটু দেখে বুঝতেই পারছেন যে ভবানীপুরেও কিন্তু হিন্দুত্বের শান, বাঙালি আবেগে একটা শান দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব বা পদ্ম শিবির। তার কারণ এই ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যা অনেকটাই রয়েছে। এসআইআর পর্বে অনেকেরই নাম বাদ গিয়েছে বলে দাবি উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শুভেন্দু অধিকারী কিন্তু এটা অত্যন্ত কৌশল বা অত্যন্ত কৌশলী একটা অবস্থান নিচ্ছেন, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এ যাবৎকালে এখনো পর্যন্ত এই 2026-এর বিধানসভা নির্বাচনে 294 বিধানসভা কেন্দ্রের বহু জায়গাতে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু এই প্রথম কলকাতায় ভবানীপুর ভোট কেন্দ্র বলা হচ্ছে, সেই ভবানীপুরে কিন্তু স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। এটা কিন্তু এই ভোটে বা এবারের বিধানসভা নির্বাচনের অত্যন্ত বড় চমক এবং একটা তাৎপর্যপূর্ণ অধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। একেবারে অবশ্যই তাই অরিত্র, একদিকে বড় চমক এবং তা কিন্তু এই হাই ভোল্টেজ কেন্দ্রের মাত্রা যে আরো বাড়িয়ে দিচ্ছে কিছু গুণ, তা কিন্তু বলাই যায়। আপাতত ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। শুভেন্দুর মনোনয়নে আজ জমা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করবেন শুভেন্দু আজ ভবানীপুরে, তার পরবর্তীতে মনোনয়ন জমা করবেন শুভেন্দু অধিকারী।